সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্প্লিট এসির যে আউটডোর আছে সেটার ইলেকট্রিক ওয়্যারিং নিয়ে। আমি A to Z ওয়্যারিং আপনাদের করে দেখাচ্ছি ধাপে ধাপে, একদম শুরু থেকে সব কিছু মাপা থেকে শুরু করে কানেকশন। তো যারা একটু বিষয়টা জানেন, হ্যাঁ, রানিং কমন স্টার্টিং বের করতে পারেন, ওনারা একটু স্কিপ করে যাবেন। আর যিনারা এই শুরু থেকে রানিং কমন স্টার্টিং বের করা থেকে পরবর্তী কানেকশন পর্যন্ত থাকবে এই ভিডিওটিতে। তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আমি এই যে এটা ফ্যানের ওয়্যার, এই তিনটার মধ্যে আপনারা জানেন যে একটা কমন আছে, আর একটা রানিং আছে, একটা স্টার্টিং আছে। তো আমি এটা বের করতেছি। তো এটা বের করার জন্য আমি মিটারের সিলেক্টরটি 2K-তে দিব। 2K-তে দেওয়ার পর দেখেন, আমি দেখব যে এখানে তিনটা প্রান্ত, তাই না? একটি হইল এই যে তিনটি প্রান্তের মধ্যে কোন দুইটা সব থেকে বেশি দেখাচ্ছে। দেখেন, আমি যদি এটা ধরি এবং এটা ধরি এবং এটা ধরি, তাহলে কত? 430, তাই না? আবার এটার সাথে যদি এটা ধরি তাহলে কত দেখাচ্ছে? 364। আবার যদি এ দুইটা ধরি তাহলে কত দেখাচ্ছে? 794। তার মানে সব থেকে বেশি দেখাচ্ছে এ দুইটা, তাই না? এখন যে দুইটা সব থেকে বেশি দেখাবে সে দুটার মধ্যে কি থাকবে? একটা রানিং আর একটা স্টার্টিং। একটা রানিং আর একটা স্টার্টিং। তাহলে এটা কি কমন? এটা হইলো আপনার কমন। এই দুইটার মধ্যে যদি রানিং এবং স্টার্টিং হয় তাহলে এটা হইলো আপনার কমন। তো কমনকে ধরে, অর্থাৎ এটাকে ধরে যেটা বেশি দেখাবে, দেখেন এটা দেখাচ্ছে 430 আর এটা দেখাচ্ছে আপনার 364। তাহলে কম দেখাচ্ছে কোনটা? এই যে কম দেখাচ্ছে আপনার নীলটা দেখেন, নীলটা কম 364। আর এই যে এটাকে ধরে, কমনকে ধরে লালটা দেখাচ্ছে আপনার 430। তাহলে লালটা কি? স্টার্টিং। তাহলে আমি যদি এবার কয়েলটা অঙ্কন করি তাহলে এখানে আপনার কমন কোনটা? হলুদ। তারপরে এই পাশে লাল, এটা কি? লালটাতে কত দেখাইলো? কমনকে ধরে লালটা 464 মেবি 430, তাই না? 430। তাহলে এটা কি? স্টার্টিং। এটা কমন। আর এই কমনকে ধরে, হলুদকে ধরে এই নীলটা দেখাচ্ছে আপনার 364। তার মানে এই নীলটা কি আপনার? এই নীলটা হইল রানিং। তো আমি যদি এখানে ক্যাপাসিটর সংযোগ দিতে যাই তাহলে দেখেন আমি কিভাবে দিব। আমি যদি এখানে আপনার লাইন দিয়ে দিই, ঠিক আছে বিষয়টা? এখানে যদি আমি লাইন দিয়ে দিই কমনে, তাহলে এই যে ক্যাপাসিটরের যে দুই প্রান্ত আছে, হ্যাঁ, ক্যাপাসিটরের দুই প্রান্ত একটা আপনার রানিংয়ে যাবে আর একটা স্টার্টিংয়ে যাবে। তারপরে আমরা সংযোগ দিব কিন্তু এখানে আপনার নিউট্রাল। এবার কম্প্রেসরের ক্ষেত্রে আমি ধরি, কম্প্রেসরের ক্ষেত্রে দেখেন তাহলে একই নিয়ম, যে দু প্রান্তকে ধরে এটার জন্য আমি আপনার 200 ওহমসের দিচ্ছি, হ্যাঁ 200 ওহমস দিচ্ছি। তাহলে দেখেন আমি এই দুইটাকে ধরি আগে, এই দুইটা কত দেখাচ্ছে? 4.8। তাহলে আবার এটাকে ধরে এই দুইটা মাপি, এটা মাপি 1.9, এটা মাপি তাহলে 3.2। তাহলে এটাকে ধরে 3.2, এটাকে ধরে হইল 1.8, আবার এই দুইটা ধরে হইল আপনার 4.8। তাহলে সব থেকে বেশি দেখাচ্ছে কোন দুইটা?
আমরা লাল আর নীলটা, লাল আর নীল। তাহলে এই লাল আর নীলের মধ্যে কি আছে? রানিং এবং স্টার্টিং। তো ধরেন আমি এটা কি ধরলাম, এটা লাল ধরলাম, এর পাশে দেখায়েন, আর এটা কি নীল। তাহলে এটা কি কমন, এটা হলো কমন। তাহলে কমনকে ধরে দেখেন কোন পাশে কম দেখাচ্ছে, এ পাশে হলো 3.1, কমনকে ধরে এই পাশে দেখাচ্ছে 1.8। তাহলে কি হলো, কমনকে ধরে এটা কম, নীলটা কম, তাহলে এটা কি রানিং, আর এটা হলো আপনার স্টার্টিং লালটা। আর এখানে যে গ্রে কালারটা আছে, এই যে গ্রে কালারটা, সেটা হলো আপনার কমন। তো এখানে দেখেন, এখানে ক্যাপাসিটর সংযোগ, বিষয়টা হলো ক্যাপাসিটর সংযোগ। আমরা যে ক্যাপাসিটরটা ব্যবহার করতেছি এখানে, সেটা হলো কম্বাইন ক্যাপাসিটর। কম্বাইন ক্যাপাসিটরের মধ্যে আমরা কি জানি, একটা কমন থাকে, আর একটা আপনার কি থাকে, ফ্যান থাকে, আউটডোরের ফ্যান, আর একটা হলো আপনার এইচ অর্থাৎ কম্প্রেসর। তাহলে এই যে ক্যাপাসিটরের সংকেত হলো এটা, এই যে কম্বাইন ক্যাপাসিটর। তাহলে দেখেন আমার এই যে ফ্যান যদি কানেকশন করি, তাহলে দেখেন এটা চলে যাবে এখানে, এই ক্যাপাসিটরটা আমি ভিনিশ করে দিলাম, তাহলে একটা প্রান্ত আমার এখানে চলে আসবে। তাহলে ক্যাপাসিটরের এক প্রান্তে আসলো, আর একটা প্রান্ত কোথায় চলে আসবে, আপনার এই প্রান্তে। দেখেন ক্যাপাসিটরের দুই প্রান্ত কিন্তু রানিং আর স্টার্টিংয়ে চলে গেল। বিষয়টা কি বোঝা গেছে? এবার কম্প্রেসর চালনা করতে হবে কম্প্রেসরকে। তাহলে কম্প্রেসরের স্যাম ঠিক আপনি, তাহলে এটা কোথায় যাবে, ক্যাপাসিটরের এক প্রান্তে চলে যাবে, ক্যাপাসিটরের কি এই প্রান্তে দেখেন, অর্থাৎ এই যে ক্যাপাসিটরের একটা প্রান্ত দুইটা প্রান্ত, আর এটা প্রান্ত চলে যাবে আপনার এই যে স্টার্টিংয়ে। বিষয়টা বোঝা গেছে? যে দেখেন এখানে এই ক্যাপাসিটর, এটা হলো কম্প্রেসরের ক্যাপাসিটর, এটার দুই প্রান্ত চলে গেল রানিং আর স্টার্টিংয়ে, এটার দুই প্রান্ত চলে গেল রানিং আর স্টার্টিংয়ে। তবে মনে রাখতে হবে দুটারে রানিংয়ের যে প্রান্তগুলো আছে সেটা ক্যাপাসিটরের শীতে লাগবে, অর্থাৎ কমনে লাগবে। তাহলে আমি এখানে যদি এখন নিউট্রাল সংযোগ দিই, তাহলে দেখেন এই রানিং কয়েলটাও নিউট্রাল পাইল, এই রানিং কয়েলটাও কি পাইল, নিউট্রাল পাইছে। তাহলে কি এটা কি এই ক্যাপাসিটর অপর প্রান্ত কি স্টার্টিং পাইছে, এই ক্যাপাসিটরের অপর প্রান্ত স্টার্টিং পাইছে। তাহলে আমার এখানে ফাইনালি সংযোগ আমি যদি দেই নিউট্রাল, আর এখানে যদি লাইন দেই, তাহলে এটা চলবে। তো বিষয়টা একদম সোজা, এখানে আমি প্র্যাকটিক্যালি আরও ভালো বুঝতে পারবেন। তো তাহলে আমি কি পাইলাম, এটা স্টার্টিং, এটা যদি স্টার্টিং হয় তাহলে এটা ডাইরেক্ট চলে যাবে ফ্যানের এক প্রান্তে, ঠিক আছে বিষয়টা, যেখানে ফ্যান লেখা আছে সেটাতে। আর এটা হলো কম্প্রেসরের স্টার্টিং, তাই না, কম্প্রেসরের স্টার্টিং এটা লালটা, তাহলে এটা চলে যাবে এইচে। মিটারটা আমাদের আপাতত দরকার নাই, একদম সোজা কানেকশন। যেটা ফ্যানের সেটা ফ্যানে চলে যাবে, যেটা মোটরের স্টার্টিং সেটা চলে যাবে এইচে। বিষয়টা কি বোঝা গেছে? এটা ফ্যানের কি ছিল বলেন তো, ফ্যানের এটা রানিং ছিল, তাহলে ফ্যানের এটা রানিং চলে যাবে এই যে ক্যাপাসিটরের শীতে। আর এটা কম্প্রেসরের কি ছিল, রানিং ছিল, এটা চলে যাবে ক্যাপাসিটরের শীতে। তাহলে এখন কয়টা তার থাকলো, দুইটা না? দেখেন সব তারে কিন্তু কানেকশন হয়ে গেল। এখন কথা হইলো আমাদের তাহলে সাপ্লাইটা কোথায় দিতে হবে, নিউট্রালটা এখানে। তাহলে এই নিউট্রালটা দেওয়ার জন্য আমি এখানে দেখেন, এখানে একটা কেবল আছে, এই যে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে নিউট্রাল সংযোগ দিয়ে দিলাম। তাহলে এটা কি নিউট্রাল, আর এই দুইটা কি লাইন। তাহলে আমি ক্যাপাসিটরটা এখানে যদি প্রবেশ করাই দেই বা এখানে রেখে দেই, দেখেন তাহলে আমি এই যে এখানে দুইটা কেবল পাচ্ছি না, আমি এই যে দুইটা কেবল এখানে কি যাবে, লাইন। তাহলে এই দুইটা, এই যে লাইনের যে ব্লক আছে, এই যে কানেক্টরটা যে আছে, তাহলে এই যে আমি এটাতে প্রবেশ করাই দেব, এই যে এখানে প্রবেশ করাই দিলাম। তারপরে এটাও কি কমন,
লাইন। এটা নিচে দিতে হবে, হ্যাঁ, এই ক্লিপটা নিচে দিতে হবে, ডিস্টার্ব করতেছে। তার মানে এই দুইটা চলে গেল, কমন দুইটা চলে গেল আপনার এই যে কানেক্টরের লাইনে, এই যে ফ্যানের কমন আর কম্প্রেসরের কমন, আর এটা চলে আসবে আপনার নিউট্রালে। এবার যদি এখানে লাইন এবং নিউট্রাল দেওয়া হয় তাহলে কিন্তু আউটডোরটা চলবে। পরবর্তী একটা ভিডিওতে আমি যে 2 টন এসির ক্ষেত্রে যে আউটডোরে ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে বা আপনারা বিষয়টা বুঝতে পারবেন।